ইন্দোনেশিয়ার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নীল সমুদ্র, সোনালী বালুকাবেলা আর স্বপ্নের মতো সুন্দর দ্বীপ বালি। সার্ফিং, পর্যটকদের ভিড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই দ্বীপ বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু খুব কম মানুষই জানেন এই রহস্যময় দ্বীপ বালির বুকেই লুকিয়ে আছে এমন একটি শহর যাকে অনেকেই শুধু যাতায়াতের পথের একটি স্টপেজ ভেবে এড়িয়ে যান। অথচ বাস্তবে এই শহরটি বালির প্রাণকেন্দ্র। এই শহরের নাম ডেনপাসার। ডেনপাসার শুধু বালির রাজধানীই নয়, এটি পুরো দ্বীপের সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য, স্থানীয় জীবনধারা এবং আধুনিক নগর জীবনের এক অনন্য মিশ্রণ। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ডেনপাসার শহরের এমনই কিছু জানা অজানা গল্প আর তথ্যের খোঁজে বেরিয়ে পড়ি। ডেনপাসার ইন্দোনেশিয়ার দক্ষিণে অবস্থিত বালি প্রদেশের রাজধানী শহর। এটি শুধু বালিরই নয়, পুরো দ্বীপের সবচেয়ে বড় শহর হিসেবেও পরিচিত। ভৌগোলিকভাবে ডেনপাসার শহরটি বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। শহরটির পশ্চিম ও উত্তরে রয়েছে বাদুং রিজেন্সি, পূর্বে গিয়ানিয়ার রিজেন্সি, আর দক্ষিণ দিকে এটি ছুঁয়ে গেছে ভারত মহাসাগর ও বাদুং প্রণালী। অর্থাৎ একদিকে স্থলভাগের সঙ্গে সংযুক্ত থাকলেও অন্যদিকে সমুদ্রের কাছাকাছি হওয়ায় এর কৌশলগত গুরুত্ব আরও বেড়ে গেছে। ডেনপাসারের মোট আয়তন প্রায় ১২৭.৭৮ বর্গ কিলোমিটার, আর এখানকার জনসংখ্যা প্রায় ১১ লক্ষ। অবাক করার মতো বিষয় হল, ডেনপাসার নাম শুনলেই আমাদের মনে আধুনিক একটি শহরের ছবি ভেসে ওঠে, কিন্তু এর শেকড় জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাসে। একসময় এটি ছিল বাদুং রাজ্যের প্রশাসনিক কেন্দ্র। সময়ের সাথে সাথে বাজার, মন্দির এবং স্থানীয় শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে ধীরে ধীরে এই শহরের বিকাশ ঘটে। বালির অন্যান্য অঞ্চলের মতো এখানেও রাজাদের শাসন, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক নিয়মকানুন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তবে ডেনপাসারের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় এবং একই সঙ্গে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে ১৯০৬ সালে। সে সময় ডাচ উপনিবেশবাদীরা বালিতে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। বাদুং রাজপরিবার ও তাদের অনুসারীরা তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, কিন্তু পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তারা আত্মসমর্পণ না করে সম্মানের সঙ্গে মৃত্যুকেই বেছে নেয়। ইতিহাসে এই ঘটনাটি পুপুতান বাদুং নামে পরিচিত হয়ে আছে, যা আজও সাহস, আত্মত্যাগ ও সম্মানের এক অনন্য প্রতীক হিসেবে স্মরণ করা হয়। পরবর্তীতে ডাচ শাসনের অধীনে ডেনপাসার প্রশাসনিক কেন্দ্র হিসেবে আরও গুরুত্ব পায়। বালিতে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে এই শহরটিও অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে শুরু করে, যার ফলে আধুনিক যুগে ডেনপাসার হয়ে ওঠে বালির রাজধানী, প্রশাসন, ব্যবসা, শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। তাছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও ডেনপাসার শহরটি বিশ্বজুড়ে পরিচিত। শহরের চারপাশে ছড়িয়ে আছে শান্ত সমুদ্র সৈকত, সবুজে ঘেরা পরিবেশ, মনোরম পার্ক আর খোলা আকাশের অপূর্ব দৃশ্য, যা ভ্রমণকারীদের সহজেই মুগ্ধ করে। এই সৌন্দর্যের মাঝেই শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে বিখ্যাত বাজরা সান্ধ্যি স্মৃতিস্তম্ভ। দূর থেকে দেখলে এটি বিশাল একটি ঘণ্টার মতো মনে হলেও আসলে এর নকশা হিন্দু পুরোহিতদের ব্যবহৃত বাজরা বা ঘণ্টার আদলে তৈরি। সাদা ধূসর পাথরে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি এতটাই দৃষ্টিনন্দন যে প্রথম দেখাতেই সবার নজর কাড়ে। এর ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে একের পর এক চিত্রভিত্তিক প্রদর্শনী, যেখানে ছোট ছোট দৃশ্যের মাধ্যমে বালির ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রাচীন রাজ্য থেকে শুরু করে উপনিবেশ বিরোধী সংগ্রাম, সবকিছুই এখানে জীবন্ত হয়ে ওঠে ছবির মাধ্যমে। তবে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল উপরের পর্যবেক্ষণ ডেক। সিঁড়ি বা লিফটে করে ওপরে উঠলে এক নজরে দেখা যায় পুরো ডেনপাসার শহর। চারিদিকে ছড়িয়ে থাকা ঘরবাড়ি, সবুজের রেখা আর দূরে বিস্তৃত আকাশ।
সব মিলিয়ে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং বালির মানুষের ইতিহাস, সংগ্রাম আর পরিচয়ের এক শক্তিশালী প্রতীক। এরপরই রয়েছে বালি জাদুঘর, যা ডেনপাসার শহরের ঠিক কেন্দ্রেই অবস্থিত। বাহিরে থেকে দেখলেই মনে হবে এটি যেন একটি ঐতিহ্যবাহী বালিনিস রাজপ্রাসাদ। লাল ইটের নির্মাণ, পাথরের সূক্ষ্ম কারুকাজ, খোলা উঠান আর চারপাশের সবুজ বাগান, সব মিলিয়ে জায়গাটি এক অনন্য পরিবেশ তৈরি করে। জাদুঘরের ভেতরে সংরক্ষিত রয়েছে বালির ইতিহাসের অমূল্য নিদর্শন, প্রাচীন মূর্তি, ধর্মীয় মুখোশ, ঐতিহ্যবাহী পোশাক আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত পুরনো সামগ্রী। প্রতিটি জিনিস যেন এক একটি গল্প বলে। জাদুঘর থেকে বের হলেই পাশেই চোখে পড়ে জগন্নাথ মন্দির। এটি শুধু ডেনপাসারের সবচেয়ে বড় মন্দিরই নয়, বরং বালিনিজ হিন্দু ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মন্দিরটির প্রধান কাঠামো সাদা পাথরে নির্মিত, যার গায়ে খোদাই করা আছে সূক্ষ্ম ও নান্দনিক কারুকাজ। সূর্যের আলো পড়লে পুরো মন্দিরটি আরও উজ্জ্বল ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ডেনপাসারের ইতিহাস আর ধর্মীয় ঐতিহ্য দেখার পর এবার চলুন শহরের সংস্কৃতি ও শিল্পের জগতে, যেখানে এই শহর তার সবচেয়ে রঙিন রূপে ধরা দেয়। ওয়েরধি বুদায়া শিল্পকেন্দ্র ডেনপাসারের সবচেয়ে বড় শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। চারপাশে খোলা মঞ্চ, বিস্তৃত প্রাঙ্গণ, বালিনি স্থাপত্যের দৃষ্টিনন্দন প্রবেশদ্বার এবং দেয়ালে সূক্ষ্ম কারুকাজ, সব মিলিয়ে জায়গাটি যেন এক বিশাল শিল্প গ্রামে পরিণত হয়েছে। এখানে নিয়মিত আয়োজন করা হয় বালিনিজ নৃত্য, সঙ্গীত এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিবেশনা, যা দর্শনার্থীদের বালির সংস্কৃতির গভীরে নিয়ে যায়। আর যদি ডেনপাসারের ভেতরে একটু সবুজ আর শান্ত পরিবেশ খুঁজে নিতে চান, তাহলে প্রথমেই যেতে পারেন লুমিতাং পার্কে। এটি ডেনপাসারের অন্যতম জনপ্রিয় পার্ক, যেখানে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এসে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। পার্কটিতে রয়েছে প্রশস্ত খোলা মাঠ, সারি সারি সবুজ গাছ, হাঁটার জন্য সুন্দর পথ আর মাঝে মাঝে ছোট পানির ফোয়ারার মতো জায়গা। আর এই পার্কের সবচেয়ে মজার দিক হল এখানে পর্যটকদের চেয়ে স্থানীয় মানুষের উপস্থিতি অনেক বেশি। এই পার্কের শান্ত পরিবেশ যদি আপনার ভালো লাগে, তাহলে ডেনপাসারের আরও একটি জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করবে। তা হল বিগ গার্ডেন কর্নার। অনেকেই এটাকে শহরের একটা লুকানো রত্ন বলে মনে করেন, কারণ এখানে ঢুকলেই মনে হবে হঠাৎ করে শহরের কোলাহল পেরিয়ে এক অন্য জগতে প্রবেশ করেছেন। এখানে চোখে পড়বে সবুজ ঘাসের বাগান, রঙিন ফুল এবং নানা ধরনের পাথরের ভাস্কর্য। পুরো জায়গাটি যেন এক বিশাল শিল্প বাগান, যেখানে প্রকৃতি আর সৃজনশীলতা সুন্দরভাবে মিশে আছে। হাঁটার জন্য ছোট ছোট পথ রয়েছে, মাঝে মাঝে দেখা মিলে পদ্ম ফুলের পুকুর, ঝর্ণার ফোয়ারা এবং অদ্ভুত সুন্দর শিল্পকর্ম। সবুজের এই শহুরে শান্তি দেখে মনে হতে পারে ডেনপাসার বুঝি শুধু পার্ক আর ইতিহাসের শহর। কিন্তু বালি মানেই তো সমুদ্র, তাই এবার চলুন ডেনপাসারের সমুদ্রের দিকে, যেখানে সকালটা শুরু হয় একেবারে অন্যরকম রঙে। ডেনপাসারের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হল সানুর বিচ। এখানে বাতাস শান্ত, ঢেউ নরম আর পুরো পরিবেশটাই খুব আরামদায়ক ও প্রশান্ত। সৈকতের সোনালি বালু এবং চারপাশে লম্বা নারিকেল গাছের সারি যে কাউকে মুগ্ধ করে। সকালবেলায় সূর্যের আলো পানির উপর পড়লে তৈরি হয় এক স্বপ্নময় দৃশ্য, যা দেখলে চোখ ভরে যায়। সানু সৈকতের কাছে রয়েছে আরেকটি অসাধারণ জায়গা, লে মায়ুর জাদুঘর। এটি ছিল বেলজিয়ান শিল্পী আদ্রিয়েন জালে মায়ুরের বাড়ি। 1930-এর দশকে তিনি বালিতে এসে এখানকার প্রকৃতি ও সংস্কৃতির প্রেমে পড়ে যান। বাড়িটিতে আছে কাঠের খোদাই করা দরজা, ছোট বাগান আর চারপাশে এক ধরনের পুরনো দিনের শান্ত পরিবেশ। ভেতরে ঢুকলেই চোখে পড়ে আদ্রিয়েন জালে মায়ুরের আঁকা অসংখ্য চিত্রকর্ম। এসব ছবিতে ফুটে উঠেছে বালির দৈনন্দিন জীবন, নৃত্য, উৎসব, গ্রামীণ দৃশ্য
এবং বালিনিজ নারীদের সৌন্দর্য। তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার স্ত্রী নিপোলক, যাকে ঘিরে তিনি বহু শিল্পকর্ম তৈরি করেছিলেন। তবে ডেনপাসারকে পুরোপুরি অনুভব করতে চাইলে শহরের রাতের জীবনও দেখতে হবে, কারণ বালির আসল স্বাদ অনেক সময় পাওয়া যায় এখানকার খাবারের মধ্য দিয়ে। দিন শেষে ডেনপাসারের সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর একটি হল সিন্ধু নাইট মার্কেট। সন্ধ্যার আলো জ্বলে ওঠার সাথে সাথে দোকানগুলো সাজতে শুরু করে, আর চারপাশে ছড়িয়ে যায় লোভনীয় খাবারের গন্ধ। এখানে পাওয়া যায় জনপ্রিয় মশলাদার ভাজা নুডলস, ভাজা ভাত আর মিষ্টির মধ্যে ভাজা কলার মতো মজার খাবার। এছাড়া ডেনপাসারের বিখ্যাত খাবার বাবি গুলিংও এখানে পাওয়া যায়। এটি হল মশলা মাখানো রোস্টেড শূকরের মাংস, যার স্বাদ এতটাই অনন্য যে অনেক পর্যটক শুধু এটি খেতেই এই মার্কেটে আসে। সবচেয়ে ভালো বিষয় হল বাজারের পরিবেশ পুরোপুরি স্থানীয় এবং খাবারের দামও তুলনামূলকভাবে কম। তাই শুধু পর্যটক নয়, স্থানীয় মানুষরাও নিয়মিত এখানে আসে। সবশেষে বলা যায়, বালি মানেই শুধু সমুদ্র, বিলাসবহুল রিসর্ট আর ছবি তোলার জায়গা। এমন ধারণা যারা করেন তারা বালিকে পুরোপুরি চিনতে পারেননি। বালির প্রাণ, হৃদয় এবং আসল ছন্দ লুকিয়ে আছে ডেনপাসারের প্রতিটি গলি ও ব্যস্ত রাস্তায়। শহরটিতে যেমন আধুনিকতার ছোঁয়া আছে, তেমনি আবার শত বছরের পুরনো ঐতিহ্যের গভীরতাও আছে। এখানে ব্যস্ততার ছাপ যেমন স্পষ্ট, তেমনি কিছু জায়গায় পাওয়া যায় প্রশান্তিও। ইতিহাস আর বর্তমান দুটো মিলেই গড়া ডেনপাসারের এই রূপ সত্যিই চমকপ্রদ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।